এই পৃথিবীতে রয়েছে হাজারো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, এদের মধ্যে মাউন্ট এভারেস্ট অন্যতম। এভারেস্টের চূড়ায় দাঁড়ানো মানে পৃথিবীকে জয় করা। এই শৃঙ্গই পৃথিবীর উচ্চতম স্থান বা পৃথিবীর ছাদ। মানব সৃষ্ট সকল অর্জনের মধ্যে এভারেস্ট জয় করা অন্যতম। মাউন্ট এভারেস্ট হলো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই পর্বত শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গর হিমালয় পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ৮,৮৪৮ মিটার বা ২৯,০২৯ ফুট। পৃথিবীর কেন্দ্র হতে এই শৃঙ্গের দূরত্ব সর্বাধিক নয়। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত এভারেস্ট পর্বতের শীর্ষবিন্দু দিয়ে বয়ে গেছে। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম জানিয়েছেন, এভারেস্ট শৃঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ ফুট ও ৬ ফুট। ১৮৫৬ সালের মহান ত্রিকোণমিতিক সার্বেক্ষণের ফলে এভারেস্ট পর্বতের উচ্চতা নির্ণয় করা হয় ৮,৮৪০ মিটার বা ২৯,০২৯ ফুট, যা তৎকালীন যুগে ১৫ নম্বর পর্বত শৃঙ্গের তালিকায় ছিল। ১৮৬৫ খ্রিস্টাব্দে ভারতের সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু স্কট ওয়াহোর সুপারিশে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তার পূর্বসূরি জর্জ এভারেস্ট এ পর্বতের নাম পরিবর্তন করে এর নাম দেন মাউন্ট এভারেস্ট। ১৯৫৫ সালে একটি ভারতীয় জরিপে এই শৃঙ্গের উচ্চতা নির্ণয় করা হয় ৮,৮৪৮ মিটার বা ২৯,০২৯ ফুট, যা ১৯৭৫ সালে চীনের একটি জরিপ দ্বারা নিশ্চিত করা হয়। ব্রিটিশ পর্বতারোহীরা সর্বপ্রথম এই পর্বত শৃঙ্গে আরোহণ করার চেষ্টা করেন। নেপালে এই সময় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় ব্রিটিশরা তিব্বতের দিক থেকে এই পর্বতের উত্তর শৈলশিরা ধরে বেশ কয়েকবার আরোহণের চেষ্টা করেন। ১৯২১ খ্রিস্টাব্দে এভারেস্ট পর্বত অভিযানে ব্রিটিশরা তিব্বতের দিক থেকে ৭,০০০ মিটার বা ২২,৯৭০ ফুট পর্যন্ত ওঠেন। তারপর ১৯২২ খ্রিস্টাব্দের অভিযানে তারা এই পথে ৮,৩২০ মিটার বা ২৭,৩০০ ফুট পর্যন্ত উঠে মানব ইতিহাসে এক নতুন কীর্তি স্থাপন করেন। এই অভিযানে অবতরণের সময় তুষার ধসে ৭ জন মালবাহকের মৃত্যু ঘটে। ১৯২৩ খ্রিস্টাব্দের অভিযানে এভারেস্ট আরোহণের ইতিহাস সবচেয়ে রহস্যময়। জর্জ ম্যালেরি ও অ্যান্ড্রিট আরউইন শৃঙ্গের দিকে আরোহণের একটি অন্তিম প্রচেষ্টা করেন, কিন্তু ফিরে আসতে ব্যর্থ হন, যার ফলে তাদের আরোহণই প্রথম সফল আরোহণ কিনা তা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। ১৯৫৩ সালের ২৯ মে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ পূর্ব শৈলশিরা ধরে প্রথম এই শৃঙ্গ জয় করেন। ১৯৬০ সালের ২৫ মে চীনা পর্বতারোহী ওয়াং ফুজৌ প্রথম এই পর্বত শৃঙ্গ জয় করেন। পৃথিবীর সর্বোচ্চ পর্বতসমূহের অবস্থান এবং পরিচয় শনাক্ত করার লক্ষ্যে ১৮০২ খ্রিস্টাব্দে ব্রিটিশরা মহান ত্রিকোণমিতিক সার্বেক্ষণ আরম্ভ করেন। দক্ষিণ ভারত থেকে এই কাজ শুরু করে জরিপ দলটি ৫০০ কেজি বা ১,১০০ পাউন্ড ওজনের ভারী থিওডোলাইট যন্ত্র বহন করে উত্তর অভিমুখে এগোতে থাকেন। ১৮৩০ খ্রিস্টাব্দে তারা হিমালয়ের পাদদেশে পৌঁছান, কিন্তু রাজনৈতিক এবং ঔপনিবেশিক আগ্রাসনের সন্দেহে নেপাল ব্রিটিশদের তাদের দেশে প্রবেশাধিকার দেবার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেন। জরিপ দলের নেপালে প্রবেশের সকল আবেদনই প্রত্যাখ্যান করা হয়। সেদিন ব্রিটিশরা বাধ্য হয়ে নেপালের দক্ষিণ হিমালয়ের সমান্তরালে অবস্থিত তরাই থেকে তাদের পর্যবেক্ষণ চালিয়ে যেতে থাকেন। বর্ষা এবং ম্যালেরিয়ার প্রকোপে বিপর্যস্ত দলটির ৩ জন আধিকারিক মৃত্যুবরণ করেন ও ২ জন অসুস্থ হয়ে ইস্তফা দিতে বাধ্য হন। যাই হোক, ১৮৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশরা হিমালয়ের উচ্চ শৃঙ্গগুলো থেকে ২৪০ কিলোমিটার বা ১৫০ মাইল দূরত্বে অবস্থিত পর্যবেক্ষণ স্টেশন থেকে হিমালয়ের নিখুঁত জরিপ কাজ চালিয়ে যান। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বছরের কেবল শেষ ৩ মাস জরিপ কাজ চলত। ১৮৪৭ খ্রিস্টাব্দে ভারতের সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু স্কট ওয়াহো হিমালয়ের পূর্ব প্রান্তে অবস্থিত সওয়াজপুর স্টেশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। সে সময় কাঞ্চনজঙ্ঘাকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু তিনি কাঞ্চনজঙ্ঘা থেকে ২৩০ কিলোমিটার বা ১৪০ মাইল দূরত্বে অবস্থিত আরও একটি উচ্চ শৃঙ্গ লক্ষ্য করেন। প্রায় একই সময় জন আর্মস্ট্রং নামে তার একজন কর্মচারীও আরও পশ্চিম থেকে এই চূড়াটি লক্ষ্য করেন এবং একে পিক বি হিসেবে অভিহিত করেন। ওয়াহো পরবর্তীতে মন্তব্য করেন যে যদিও পর্যবেক্ষণ হতে বোঝা যাচ্ছিল যে পিক বি কাঞ্চনজঙ্ঘা থেকে উচ্চতর, তা সত্ত্বেও প্রমাণের জন্য আরও নিকট থেকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। পরের বছর তিনি আরও নিকট থেকে পর্যবেক্ষণের জন্য তরাই অঞ্চলে একজন আধিকারিককে পাঠান, কিন্তু মেঘের কারণে জরিপ কাজ চালানো সম্ভবপর হয়ে ওঠে না। ১৮৪৯ সালে ওয়াহো সেখানে জেমস নিকোলসনকে প্রেরণ করেন। নিকোলসন ১৯০ কিলোমিটার বা ১২০ মাইল দূরত্বে অবস্থিত জিরোল থেকে 2টি পর্যবেক্ষণ করেন। অতঃপর নিকোলসন সবচেয়ে বড় থিওডোলাইট নিয়ে পূর্ব দিক থেকে যাত্রা শুরু করে 5টি বিভিন্ন স্থান হতে 30টিরও অধিক পর্যবেক্ষণ সম্পন্ন করেন, যার মধ্যে নিকটতম ছিল এভারেস্টের ১৭৪ কিলোমিটার বা ১০৮ মাইল দূর থেকে নেওয়া। তারপর তিনি পাটনায় ফিরে যান। তার খসড়া উপাত্ত হতে তিনি পিক বি এর উচ্চতা নির্ণয় করেন ৯,২০০ মিটার বা ৩০,২০০ ফুট, কিন্তু এটি ছিল আলোর প্রতিসরণজনিত
ত্রুটি অগ্রাহ্য করে নির্মিত উচ্চতা। তবু এই খসড়া হিসাব থেকে বোঝা গেল যে পিক বি এর উচ্চতা কাঞ্চনজঙ্ঘা থেকে বেশি। দুর্ভাগ্যজনকভাবে নিকোলসন এই সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হন, যার কারণে তার হিসাব নিকাশ অসমাপ্ত রেখেই দেশে ফিরে যেতে বাধ্য হন। মাইকেল হেনেসি নামক অ্যান্ড্রিড ওয়াহোর আরও একজন সহকর্মী সে সময়ে পর্বতগুলিকে রোমান সংখ্যায় প্রকাশ করা আরম্ভ করেন, কিন্তু সেই রীতি অনুযায়ী পিক বি এর নতুন নাম হয় XV। 1952 খ্রিস্টাব্দের দেরাদুন শহরে অবস্থিত সদর দপ্তরে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ সিকদার নিকোলসনের মাপযোগ থেকে ত্রিকোণমিতিক গণনা করে সর্বপ্রথম নির্ণয় করেন এই শৃঙ্গই বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। পরবর্তীতে কয়েক বছর গণনাগুলিকে বারবার নিশ্চিত করার প্রচেষ্টার কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দেরি হয়নি যে এই পর্বতই বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন প্রকৃতির জানালায়।